অর্থ সম্পদ আজকে তুচ্ছ। আজকে সেই অর্থ সম্পদ বিদেশে নিয়েও আজকে ভোগ করার মতো পরিবেশ নাই। এই দেশে যে অর্থ সম্পদ করেছে সেই সম্পদ ভোগ করার মতো পরিবেশ নাই। কি নিষ্ঠুর নির্মম এক চিত্র। আজকে তারা পলাতক থাকে, আজকে তারা পালিয়ে যায়, আমরা খুঁজেও পাই না। আরেকটি কথা স্মরণ করে দিতে চাই, এখন 5 তারিখে দেশ পুনরায় স্বৈরাচার মুক্ত হওয়ার পরে বিএনপি তো ক্ষমতায় নাই, এখানে অন্তর্বর্তীকালীন যারা তারা ক্ষমতায় আছেন। তাহলে আপনাদের যখন সরকারে ছিলেন আপনারা মিথ্যা মামলা দিয়েছেন, সেদিন আমরা ভয় করি নাই। এখন তো বিএনপি ক্ষমতা নাই, যে অন্যায় করেছেন সেই জন্য আজকে বিএনপি আপনাদের উপর চেপে বসবে, আপনাদেরকে শাস্তি করবে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সময় আপনারা পালিয়ে গেলেন কেন? কেন সাহস পান না এই জায়গায় থাকতে এবং আইনকে ফেস করতে? কারণ অপরাধের বোঝা এত বেশি যে আজকে আপনারা শাস্তির কথা ভেবে আজকে দিশেহারা। এই অন্যায় থেকে মাপ পাওয়ার যোগ্যতা আপনাদের নেই, এটা আপনাদের কৃত কাজেই প্রমাণিত হয়, কারণ আপনারা পালিয়ে গেছেন। আমরা আহ্বান করি তত্ত্বাবধায়ক সরকার নাম আজকে নির্দলীয় সরকার, বিএনপি সরকার নয়। আপনারা সাহস থেকে আসেন, দেশে ফিরে আসেন। আপনারা ঘর থেকে যারা পালিয়ে আছেন তারা বেরিয়ে আসেন, আইনের কাছে নিজেদেরকে সোপর্দ করেন। বিএনপি না যে প্রতিশোধ দিবে, জামাত ক্ষমতায় নাই যে প্রতিশোধ দিবে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, ন্যায় বিচারে আপনারা পাবেন, ন্যায় বিচারে প্রতিষ্ঠিত হবে। আপনারা পালিয়ে থাকবেন না। এই পালিয়ে যাওয়ার মাধ্যমে আপনারা কি করেছেন? দীর্ঘদিনে